রোজার মাসে ইফতারের সব থেকে বেস্ট পার্ট যেটা আমার লাগে সেটা হচ্ছে ইফতারের আগে আগে সবার প্লেটে খাবারগুলো সার্ভ করা। ছেলেরা সবাই সামনের রুমে ফ্লোরিং এ, আমাদের লাস্ট মোমেন্ট চলতেছে প্রিপারেশন, পেঁয়াজু ভাজা, ডিম চপ এন্ড এভরিথিং সবকিছু ডান অলমোস্ট। অলরেডি মেহমান সবাই চলে আসছে। তো দিস ইজ জিশান ভাইয়া, ও হচ্ছে মুড়ি মাখতেছে। পুডিং এর দায়িত্বটা আমার উপর পড়ে, আমি বরাবরই বেশ ভালো বানাই। সো আগে একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছিলাম পুডিং করার জন্য। সো অলরেডি ডান, এখন মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি, এটা খুব দ্রুত হয়ে যাবে। ইয়ে, অলরেডি হয়ে গেছে, দেখো কত পারফেক্টলি হয়েছে। এইদিকে বড়রা মিলে বাকি সব রান্না বান্না গুছাচ্ছিল, আমি এই ফাঁকে ক্যাপসিকাম অ্যান্ড কিছু কিছু জিনিস কেটে নিই, কারণ হচ্ছে গিয়ে আমরা আজকে সাসলিক বানাবো, ওইটার জন্য। সবকিছু রেডি করা ডান, এখন উৎস আর ধীরা দুজন মিলে ওরা এখন এটা একটু বারবিকিউ টাইপের কিছু একটা করবে। সো এটার জন্য ওরা অনেক খাটাখাটনি করছিল, অনেক কষ্ট করে ওরা হচ্ছে গিয়ে কয়লাগুলো ধরায়। আর এই দেখো, এর মধ্যে দেখি অনেকগুলো হরিণ আমাদের বাসার সামনে। এত ভালো লাগছিল দেখে ওদেরকে। কেন আমি এরকম চুপটি করে বিড়ালের মতো দাঁড়িয়ে থাকি, কখন শেষ হবে আর কখন আম্মু একটুখানি ভাত নিয়ে পাটা মুছে ভাত খাওয়াই দিবে। কি ঝাল হয়েছে বাবা। এটাতে করে চিতই পিঠা করা হয়, এটাও দেশ থেকে নিয়ে এসেছিল আম্মু। চিতই পিঠার আয়োজনে তো অনেক সময় লাগে, কিন্তু এটা হতে 2 মিনিটও লাগে না। কি সুন্দর হয়েছে দেখতে, তাই না? গরম গরম ধোয়া বেরোচ্ছে, মনে হয় এখনই খেয়ে ফেলি। পর একটু একটু করে চেবা শুটকি ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা নেই।